হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ব্লগ বানাচ্ছি। আমার পিছনে আমার তানপুরা আছে, দেখতে পাচ্ছ। এই হারমোনিয়াম রাখা আছে। যারা গানের ভিডিওগুলো দেখো তো দেখেছো, হারমোনিয়াম তানপুরাটা আমার পিছনে রাখা থাকে। আর হারমোনিয়ামটা নিয়ে আমি বসে গাই। হারমোনিয়ামটা দেখানোর স্কোপ থাকে না। তো এটা অনেক দিন না, এই তানপুরাটার জোয়ারি ঠিক করানো হয়নি, আজকে নিয়ে যাব। আর এই হারমোনিয়ামটাও একটু সার্ভিস করানোর আছে, সেটাও নিয়ে দুটো একদিনে আমি আজকে করাবো আর কি, মানে নিয়ে যাব। তার সাথে কিছু শপিংয়ের ব্যাপার আছে। তো যে জায়গায় এই তানপুরা হারমোনিয়াম নিয়ে যাব সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে। তো কলকাতায় নিয়ে যাব। আর তার সাথে কিছু কেনাকাটা আছে, একটু ব্লগ টাইপের এটা করার ইচ্ছা থাকলো, দেখা যাক কি হয়। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো দেখো, আমি বসে পড়েছি তানপুরা নিয়ে। ক্যামেরায় আমার বোন আছে, আমার কাজিন। এটা নিয়ে তো আমি করতে পারবো না। পিছনে হারমোনিয়ামটা আছে। তো এখন যাবো আমরা সুরঝঙ্কারে যাব। বিনয়বাবুর দোকান সবাই জানো, কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট জোয়ারি ওনার তানপুরা। তো প্রথমে তানপুরাটা দিয়ে তারপর হারমোনিয়ামের দোকানে আমরা যাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী করি। তো দেখো, আমরা কলকাতায় ঢুকে গেছি, সেকেন্ড ব্রিজ ক্রস করছি। সঙ্গে থাকো ব্লগটার। তো আমরা যেখানে তানপুরা সার্ভিস করতে দেবো সেই দোকানে আমরা চলে এসেছি, কিন্তু এখানে এসে একটা সমস্যা হয়ে দাঁড়ালো কার পার্কিংয়ের। এই জায়গাটা মোটামুটি কনজেস্টেড এবং সামনে অনেকগুলো কার দাঁড়িয়ে ছিল, আমরা পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো দোকানের যিনি ওনার, ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় পার্কিং করা যেতে পারে। আমার মাও কথা বললো দেখতে পেলে। এবং তানপুরাটা দেখো, আমি ওনার হাতে অবশেষে দিয়ে দিলাম সার্ভিসের জন্য। উনি বাজিয়ে দেখলেন যে কি অবস্থায় রয়েছে। এরপর আমরা হারমোনিয়ামের দোকানে চলে গেলাম। 12 বছর আগে হারমোনিয়ামটি কিনেছিলাম। তখনকার দোকানের যিনি ওনার ছিলেন, এখন তিনি আমাদের মধ্যে ফিজিক্যালি নেই, কিন্তু ওনার সুযোগ্যা কন্যা পুরো ব্যবস্থাটি নিজে হাতে খুব ভালোভাবে সামলাচ্ছেন। এবং আরও দুজন ভদ্রলোক যারা ছিলেন ওনার সহকারী, তারাও এখন রয়েছেন। এইগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো হারমোনিয়ামটি গিয়ে আমি রাখলাম। দেখো, উনি নিজে হাতে কাজ করছেন এবং উনি ভালোভাবে দেখে বললেন কি কি করতে হবে হারমোনিয়ামটিতে। তো ফাইনালি হারমোনিয়াম তানপুরার কাজ শেষ। এখন আমার সঙ্গে আমার মা আর বোন আছে, শপিংয়ের জন্য এসছে। ওরা কিছু কিনবে, আমার কাজ শেষ আপাতত। তো ওটা গড়িয়াহাট চত্বরে আছি, দেখলাম তো আমি কিছু শপিংয়ের ব্যাপার স্যাপার আছে, তারপর করে বাড়ি যাবো। তো এবার বাকি কথায় আসি। এইটা দেখো, আমি গাড়িতে বসে বসে রেকর্ড করছিলাম এই জায়গাটা ফেরার সময়। প্রথমেই বলেছিলাম ব্লগ করব, কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শপিংয়ের জায়গাটা রেকর্ড কিছু করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ করেছিল। আমি ঠিক করেই রেখেছিলাম অনেক দিন ব্লগ করা হয়নি, তোমাদের সাথে একটু শপিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। সকাল সেদিন বাড়ি থেকে বেরিয়েছি এবং আমি খুব ভারী খাবার কিছু খেয়ে বেরোইনি। আর কলকাতা আসতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো এই দীর্ঘ সময় খালি পেটে থাকার জন্য আমার মনে হয় আমার শরীর খুব খারাপ করছিল গাড়ির মধ্যে। তো রাস্তার মাঝখানে একটি মেডিসিনের দোকানে দাঁড়িয়ে একটু মেডিসিন নিলাম। সেটা ওষুধগুলো খাওয়ার পর আমার শরীরটা একটু ভালো হলো। তারপর তো আমরা তানপুরা আর হারমোনিয়ামের দোকানে গিয়ে দেখতে পেলে তানপুরা হারমোনিয়াম দিলাম। তারপর একটু শপিং করেছি আমি, আমার জন্য একটা পাঞ্জাবি, আমার মা কিছু জামা কাপড়, আমার বোনও জামা কাপড় কিনেছে। সেগুলো আমি রেকর্ড করতে পারলাম না, কিন্তু আমি একটি পাঞ্জাবি কিনেছি, সেটার ছবি পরে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাবে। তো এইটা ফেরার সময় আমি গাড়িতে বসে বসে রেকর্ড করেছি। ফেরার সময় একটু শরীর ভালো ছিল। তো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শপিংয়ের ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না বলে। এই পাঞ্জাবিটা আমি কিনেছি
দেখো কেমন লাগছে। এই ডিজাইনের ব্লু আর ব্ল্যাক দুটো কালারেরই আমার পছন্দ হয়েছিল, কিন্তু আহ, এইটা আমি নিলাম অবশেষে। কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে, আমার খুব ভালো লাগবে তোমাদের ফিডব্যাক পেলে।